আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা লাইভের ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও বলতেই হবে, কারণ এই ভিডিওটা আমি অনেকটা ঘাটাঘাটি করে আপনাদের মাঝে নিয়ে আসছি। তো একটা লাইক তো অবশ্যই করা যায়। নতুন বন্ধু যারা রয়েছেন অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে বেল বাটনটি ওয়ালে পেস্ট করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এট ফার্স্ট আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের ফোনে প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে আপনারা চলে যাওয়ার পরে উপরে চার্জ বারে চার্জ দিবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে মানে প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন। তারপর আরেকটা অ্যাপ্লিকেশন আপনারা চার্জ দিবেন পিক্সেল ল্যাব ডাউনলোড দেওয়ার পরে আপনারা পিক্সেল ল্যাবটা ডাউনলোড দিয়ে নেবেন। তো যদি তাও না বুঝেন, আমার ভিডিও ডেসক্রিপশন, এই যে ভিডিওটা দেখতেছেন, যে ভিডিওটা আপনারা দেখতেছেন এই ভিডিও টাইটেলে ক্লিক করবেন। টাইটেলে ক্লিক করার পরে আমি এই জায়গায় এই যে আপনাদের দেখাচ্ছি। তো আমি এই জায়গায় আমার কাঙ্ক্ষিত লিঙ্কগুলো আপনার অ্যাপ্লিকেশন পিক্সেল ল্যাব ক্যাপকাটের, তারপরে কিছু ভিডিওর লিঙ্কগুলো আমি এই জায়গায় প্রোভাইড করে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন। হ্যাঁ, তো এট ফার্স্ট আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা ফোনে প্লে স্টোরে মানে পিক্সেল ল্যাবে চলে যাবেন, মানে পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দিয়েছেন সেটাতে চলে যাবেন। তো যাওয়ার পর আপনারা করবেন, মানে নতুন করে এই যে পিক্সেল ল্যাব ওপেন করলে সবগুলা অপশন অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে আপনারা এট ফার্স্ট আপনাদের যে কাজটা করতে হবে, এই জায়গায় থেকে আপনারা এই জায়গায় এই সাইডটা ক্লিক করবেন, এই সাইডে ক্লিক করবেন, মানে এই যে এই সাইডে ক্লিক করবেন। হ্যাঁ, এই সাইডে ক্লিক করার পরে আপনারা সাদা ব্যাকগ্রাউন্ডটা রাখবেন। রাখার পরে আপনারা এই জায়গায় মানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমেজ সাইজ বলে একটা অপশন আছে, যেরকম আছে সেরকমই থাক, ইমেজ আর সাইজ বড় শুরু করা লাগবে না। তো আমি এই যে কিছু ভিডিওর ইফেক্ট আপনাদের দেখানোর জন্য আমি রাখছি, আপনাদের দিয়ে দিব। আমি আমার এই যে ভিডিও দেখতেছেন আমি আপনাদের দেখাই নোটে। তো আমি আপনাদের দেখাচ্ছি। তো এই জায়গায় আমি ভিডিও যে লিঙ্কটা আছে ওই জায়গায় আমি আমার ওই যে কিছু ইফেক্ট আছে, ওই যে কালো সাদা এই ইফেক্টগুলোর লিঙ্কও আমি দিয়ে দিব আপনাদের। আপনারা এখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন, তাহলে আপনাদের সুবিধা সবচেয়ে ভালো হবে আর কি। আশা করি বুঝতে পারছেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এরকম আমি ডাউনলোড দেওয়ার লিঙ্ক আমি দিয়ে দিব। এই ইফেক্টগুলো আপনারা ডাউনলোড দিতে হবে। তো এই ইফেক্টগুলো আপনারা আমি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, এই যে এই জায়গায় চেক করলে ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর লিঙ্ক, তারপর পিক্সেল ল্যাব ক্যাপকাট ডাউনলোড লিঙ্ক সবগুলা কিন্তু দিয়ে দিছি। আশা করি বুঝতে পারছেন। তো এট ফার্স্ট আপনাদের যে কাজটা করতে হবে, পিক্সেল ল্যাবে চলে যাবেন। পিক্সেল ল্যাবে যাওয়ার পর আমি প্রথম যেভাবে দেখাইছি এভাবে সেমভাবে করবেন। করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এই মাঝখানের যে অপশনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, মাঝখানের যে গোল একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন। তারপরে যে কাজটা করতে হবে আপনাদেরকে, ইনপুট যে একটা অপশন আছে, এই যে ইনপুট দেখতে পাচ্ছেন, ইনপুটে ক্লিক করবেন। ইনপুটে ক্লিক করার পর আপনার যে মানে ইয়াটা ডাউনলোড দিয়েছেন সেটা আপনারা সিলেক্ট করবেন, গ্যালারিতে যাবেন। আমি আপনাদের দেখাচ্ছি আবারও। তো এইখানে ক্লিক করার পর আপনার ডিভাইসে নিয়ে যাবেন। ডিভাইস থেকে আপনারা গো গ্যালারিতে ক্লিক করবেন। গো গ্যালারিতে ক্লিক করার পর আপনার যে এইগুলো ডাউনলোড দিয়েছেন, যে এগুলো আপনারা খুঁজে নেবেন। হ্যাঁ, আপনারা খুঁজে নিয়ে আপনারা এগুলা বসাই দিবেন। আমি একটা দিচ্ছি, দেওয়ার পর আমি এটারে এই জায়গায় রাখবো। রাখার পর আপনার যে কাজটা করতে হবে আপনাদের দেখাচ্ছি আমি। তো আমি এটা এই জায়গায় এমনি রাখলাম। আর রাখার পর আমি যে কাজটা করবো, আমি এটা সোজা করে রাখতেছি। এটা সোজা করবেন আপনারা। এই জায়গায় টেন ধরলেই আপনারা সোজা করতে পারবেন, ব্যাকা করতে পারবেন। এই জায়গায় আপনারা তীর আইকন আছে, এই জায়গায় ক্লিক করলে আপনারা সোজা করতে পারবেন, ব্যাকা করতে পারবেন। যেহেতু আমি সোজা করতেছি, তো আমি একটা অ্যাড করলাম। আমি আরেকটা ইনপুট আবার ক্লিক করব। ইনপুটে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন গো গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর আমি আরেকটা সাদা বা না হলুদ একটা নিব। তো হলুদটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ওকেতে টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করার পর আমি এটার সাইজটা একটু ছোটো করে দিব। ছোটো করার পরে দেখতে পাচ্ছেন আমার এটার সাইজটা কিন্তু অনেক ছোটো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এটার সাইজটা কিন্তু অনেক ছোটো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনারা ছোটো হয়ে গেছে, আমি ছোটো করছি তাই ছোটো হয়েছে। তো আমি এই দুইটা এই জায়গায় এমনি রাখলাম। রাখার পরে আপনাদের যে কাজটা করতে হবে, এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা এই সাইড থেকে আপনারা চলে আসবেন মাঝখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু একটা অপশন আছে, এই যে এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, এটাতে ক্লিক করার পরে এই যে এই অপশনটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এই অপশনটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন, মানে এটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন আপনারা। তো দেওয়ার পর আপনাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এখন আপনারা টেক্সট লিখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেক্সট বলে একটা অপশন আছে, এই যে বলে একটা অপশন আছে, এতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পরে প্লাস আইকনে ক্লিক করবেন। এই যে প্লাস আইকনে ক্লিক করার পরে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে উপরে এইটা টানে
টেনে আনে এই জায়গায় বসাতে হবে। তো এই জায়গায় বসাবেন, টেনে আনে বসার পরে আপনারা এই দেখতে পাচ্ছেন কলম আইকন। তো কলম আইকনে ক্লিক করবেন। কলম আইকনে ক্লিক করার পর আপনাদের যে কাজটা করতে হবে, আপনি যে যে লেখাটা লিখতে যাচ্ছেন সেই লেখাটা লিখবেন। তো আমি আমার নোটে যাচ্ছি, নোটে যাওয়ার পর আমি আপনাদের বোঝানোর জন্য আমি কিছু লেখা লিখতেছি। ওয়েট, হ্যাঁ, আমি এই লেখাটা সাপোজ আমি লিখলাম, ঠিক আছে। আমি এটা কপি করলাম, কপি করার পর আইনা পেস্ট করে দিব। তো পেস্ট করার পর আমি ওকেতে ক্লিক করব। তারপরে যে কাজটা করতে হবে, এই জায়গায় আমার কিন্তু কাঙ্ক্ষিত লেখাটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমার এখন যে কাজটা করতে হবে, আপনারা এই জায়গা থেকে আপনি এই দিকে স্ক্রল ডাউন করবেন। এই দিকে স্ক্রল ডাউন করার পর আপনারা দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ করতে পারবেন। আপনারা চাইলে যে কোনো কালার রাখতে পারেন, আমি কালো না সাদা রাখুন। তো সাদা রাখার পর আপনাদের যে কাজটা করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই জায়গায় আপনারা ফন্ট একটা অপশন আছে, ফন্ট, এরপরে বিএস, এটাতে ক্লিক করবেন, ফন্টে ক্লিক করবেন। আপনারা কিছু ফন্ট আপনারা লিপি করতে গিয়ে ডাউনলোড দিয়ে নেবেন। বাংলা ফন্ট লেখলে গুগল ক্রোমে আপনারা কিছু ফন্ট পেয়ে যাবেন ফ্রিতে। ওই ফন্টগুলো আপনারা ডাউনলোড করে পিক্সেল ল্যাবে ইনপুট করে দিবেন। হ্যাঁ, তো আমি একটা ফন্ট দিচ্ছি। আমি ফন্ট দিলেও চলে, এগুলা না দিলেও চলে, আপনার খুশি দিতেও পারেন না দিতে পারেন। আমি এই ফন্টটা দিচ্ছি। হ্যাঁ, তো আমি এই ফোনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু লেখাটা কিন্তু মোটা স্কেলেতে ক্লিক করলে আপনারা কিন্তু লেখাটা মোটা ছোট করতে পারবেন আপনাদের খুশি। হ্যাঁ, তারপরে যে কাজটা করতে হবে, আমি স্ট্রোক এড করব। তারপরে আমি স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ট্রোক একটা অপশন আছে। তো স্ট্রোকেতে ক্লিক করুন, ঠিক চিহ্নতে ক্লিক করলাম। করার পর আমি যে এটাকে সাদা করব, কালো করব, কালো করার পর আমি এটা ঠিক জায়গায় বসাই দেব। বসাই দেওয়ার পর আমি আবার এই লেখাটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি আবার প্লাস আইকনে ক্লিক করে আমি ইনপুট করতেছি আরেকটা লেখা। তো আমি ধরুন আমি এই লেখাটাই লিখলাম, যে লেখাটা কপি করলাম এই লেখাটাই আমি লিখলাম এই জায়গায়ও। হ্যাঁ, সেম। তো আপনারা বুঝতে পারছেন, আমি আপনাদের বোঝানোর জন্য আমি আর কি ভিডিওটা বানালাম, মেক করলাম। তো এই জায়গাতে ক্লিক করে আমি কালারটা চেঞ্জ করে নিব। তো কালারটা আমি কালো দিব। তো আমি কালারটা চেঞ্জ করতেছি, ওয়েট। তো কালারটা আমি কালো দিলাম। কালো দেওয়ার পর আমি দেখতে পাচ্ছেন আমার কিন্তু লেখাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? তো আপনাদের যে কাজটা করতে হবে, এখন যে কাজটা করতে হবে আপনাদেরকে, তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিন্তু কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখন কিন্তু আমরা এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভ বলে একটা অপশন আছে। তো সেভে ক্লিক করে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন আপনারা। তো সেভে ক্লিক করার পরে আপনাদের যে কাজটা করতে হবে, ডাউনলোড দিয়ে নেবেন। তো ডাউনলোড দেওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে, আবার বলছি আমি, তো একটা অ্যাড লোড নিয়েছে। আমি এখন চলে যাব পিক্সেল ল্যাবে, আর এই পিক্সেল ল্যাবে বলে সরি, ক্যাপকাটে চলে যাব। তো ক্যাপকাটে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দিয়ে নেবেন। তো ডাউনলোড দেওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লাস বলে একটা অপশন আছে। তো প্লাসে ক্লিক করবেন। তো প্লাসে ক্লিক করার পর আপনি যে কোনো ভিডিও একটা সিলেক্ট করতে পারেন আপনার খুশি। তো সাপোজ আপনি একটা ভিডিও সিলেক্ট করলেন, ধরলাম আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পরে আমি এ, আমার ভিডিও সিলেক্ট করলাম, না না সরি, আমি এই ভিডিওটা আরেকটা ভিডিও সিলেক্ট করব। ওয়েট, আমি এটা ডিলিট দিচ্ছি। না না, আচ্ছা, ওয়েট। ওকে, তো প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার যে কাঙ্ক্ষিত ভিডিওটা, যে ভিডিওটাতে আপনি ইফেক্টটা ব্যবহার করবেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন। সাপোজ আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। তো এই ভিডিওটা সিলেক্ট করার পরে আপনাদের যে কাজটা করতে হবে, এই ভিডিওর যে অডিওটা এটা মিউট করে দিবেন। তো মিউট করার পরে এই জায়গায় ক্লিক করে দেবেন, মিউট হয়ে যাবে। তো মিউট হওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে আপনাদেরকে বোঝাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু শো হয়ে গেছে। তো আমি চাইলে কিন্তু আর আলাদা একটা ব্যাকগ্রাউন্ড এফেক্ট অ্যাপ ব্যবহার করব। তো আমি আপনাদেরকে লাইভে দেখাই দিব সব কিছু, তো কীভাবে কী করবেন। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের যে লেখাটা ডাউনলোড দিয়েছেন সেই লেখাটা আপনার ইনপুট করতে হবে। ওভারলি যে একটা অপশন আছে এখানে, ওভারলি, এই দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি ওভারলি, এই ওভারলিতে ক্লিক করবেন। ওভারলিতে ক্লিক করার পরে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। তারপরে ফটোটা সিলেক্ট করবেন, এই জায়গা থেকে ফটোটা সিলেক্ট করবেন। তারপরে যে লেখাটা লিখছেন সেই লেখাটা আপনারা এখান থেকে ইনপুট করে দিবেন। তো ইনপুট করে দিলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম হয়ে গেছে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছেন। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিও অনুযায়ী আপনার ভিডিও যতটুকু বড় করবেন আপনারা এইগুলো বুঝেন। তো এইগুলো আমার ভিডিওটা যতটুকু, তারপরে বাকিটা আমি কেটে দিব। তো কাটার পরে আমি যদি এখন আমি এটা ডিলিট দিয়ে দিব। তো ডিলিট দিয়ে দিলাম, ওয়েট, আমি ডিলিট দিচ্ছি। তো ডিলিট দেওয়ার পর আমি এইটা তো ডিলিট দিয়ে দিলাম। ডিলিট দেওয়ার পরে আমার কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমার এখন যে কাজটা করতে হবে, তো আরও কিছু কাজ করতে হবে। আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে হবে। তো আমি অ্যাড মিউজিক, অ্যাড অডিওতে ক্লিক করব। অ্যাড অডিওতে ক্লিক করার পর আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিচ্ছি। তো কোন মিউজিকটা নিয়ে বুঝতে পারতেছি না। তো আমি এই মিউজিকটা নিই। তো তো আমি এই মিউজিকটা নিয়েছি, নেওয়ার পর আমি যে এখন যদি ভিডিওটা প্লে করি আমি আপনাদের দেখাই।
তো মিউজিকটা অনুযায়ী আমি ভিডিওটা কাট করে দিব। তো আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো শুরু করার পরে আমার কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি হোমে যাই, হোমে যাওয়ার পরে ওভারলেতে যাই, ওভারলেতে যাওয়ার পর আমি যদি ভিডিওটা আবার যে ছবিটা আমার ভিডিও অনুযায়ী আছে সেটা সিলেক্ট করে দিলাম। করার পর আমার কিন্তু মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটা কিন্তু কাজ কিন্তু এখন বানানো শেষ। এখন কিন্তু আমি চাইলে কিন্তু আপনাদের এই যে শেয়ার অপশনে ক্লিক করে আমি কিন্তু মানে আমার ভিডিওটা ডাউনলোড দিয়ে নিব। তো এর আইকনে ক্লিক করবেন, উপরে তীর আইকনে ক্লিক করবেন, এই যে উপরে একটা তীর আইকন দেখতে পাচ্ছেন, এগুলো ক্লিক করার পরে আপনার ভিডিওটা আপনি ডাউনলোড দিয়ে নেবেন। তো আমি এই ভিডিওটা ডাউনলোড দিব না, তাই আমি এটা ক্রস করে দিচ্ছি। ওকে, তো বন্ধুরা ভিডিওটা আপনারা সিলেক্ট করার পরে আপনারা এইভাবে আপনারা টিকটকে আপনার ভিডিওটা আপলোড দিতে পারেন। তো দিলে এইসব ভিডিও আমি জানি টিকটকে সেই ভাইরাল হয়। তো আরেকটা ভিডিও আপনারা দেখাচ্ছি আমি আপনাদেরকে, আরেকটা ফটো দিয়ে কিভাবে ভিডিও বানাবেন সেম প্রসেস আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা ফটো দিয়ে যেভাবে বানাবেন আপনারা এই জায়গায় থেকে আপনারা ফটো সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনারা ইনপুটে ক্লিক করবেন। ইনপুটে ক্লিক করার পর আপনাদের যে কাজটা ইনপুট না সরি আপনারা হোমে চলে যাবেন। হোমে চলে যাওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন 3 নম্বর যে একটা অপশন আছে এই মাঝখানেরটা, এটাতে সিলেক্ট করবেন। মাঝখানেরটাতে সিলেক্ট করবেন। মাঝখানেরটাতে সিলেক্ট করার পর আপনাদের যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন না, মাঝখানেরটা না সরি, এই যে মাঝখানের লগের যে অপশনটা আছে ওইটাতে সিলেক্ট করবেন। তো এটাতে সিলেক্ট করার পর আপনাদের যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ এরপরে ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। আপনার যে ইমেজটা আপনি দিয়ে ভিডিও বানাবেন সেই ইমেজটা সিলেক্ট করবেন। আমি আপনাদের দেখাচ্ছি লাইভে, ওয়েট। তো ধরুন আমি এই ইমেজটা সিলেক্ট করলাম। তো এই ইমেজটা সিলেক্ট করার পর আপনি টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করার পর আপনাদের যে কাজটা করতে হবে আমি এইগুলা ডিলিট দিয়ে দিচ্ছি, ওয়েট, আমি এইগুলা ডিলিট দিয়ে দিচ্ছি। তো আমি এগুলা সবগুলা ডিলিট দিয়ে দিব। তো ডিলিট ডিলিট দিয়ে দিচ্ছি, ওয়েট, ডিলিট দিয়ে দিচ্ছি। তো আমি এই লেখাটা দেখতে পাচ্ছেন, আমি আবারও আপনাদেরকে ভালো একটা দেখাই, আমি এইগুলো ডিলিট দিয়ে দিচ্ছি। তো ডিলিট দেওয়ার পরে আমি যে কাজটা করব এখন আমি টেক্সট লিখবো। তো টেক্সট লেখার পরে আমি এই যে এতে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করলাম, এটাকে ধরে টেনে এই জায়গায় আনলাম। আনার পরে আমি টেক্সটটা লিখে নিব। তো আমি এই যে সাপোজ আমি এই সময় যেটা লিখছি ওইটাই কপি করে পেস্ট করে দিলাম। তো দেওয়ার পরে আমি যে কাজটা করব এখানে কিন্তু মানে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম হয়ে গেছে। হ্যাঁ, তো আপনি দেখাচ্ছি আপনাদেরকে। তো এইভাবে আমি যদি আবার ঠিক চিহ্নতে ক্লিক করি, আমি এটা স্ট্রোকে অ্যাড করলাম কালোটা। তারপরে আমি ফন্টটা অ্যাড করব। তো ফন্টটা অ্যাড করার জন্য আমি যে কাজটা করব এখানে ফন্ট কোন যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। তো ফন্টে অপশনে ক্লিক করার পর আমি ফন্টটা অ্যাড করে নিচ্ছি, ওয়েট। তো আমি ফন্টটা অ্যাড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফন্টটা অ্যাড করা হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ফন্টটা অ্যাড করে নিচ্ছি। তো ফন্টটা অ্যাড করার পর আমি কিছু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন আছে। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনার কালো, লাল, আপনারা যে খুশি আপনার ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন। তো আমি কালোটাই রাখলাম। রাখার পরে আপনারা এই ব্যাকগ্রাউন্ডের নিচে একদম ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অপশনটা, এই যে রোলস, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো এই অপশনটা আপনারা ফুল করে দিবেন। তো এই অপশনটা একদম ফুল করে দিবেন, তাহলে গোল হয়ে যাবে আর কি, বুঝতে পারছেন? তো আশা করি বুঝতে পারছেন। তো চাইলে আপনার লেখার মধ্যে লাল লাল স্ট্যাক অ্যাড করতে পারেন। তো আমি ছবিটা সেভ করে নিচ্ছি। সেভ করার পর আমি সেভ করে নিচ্ছি, ওয়েট। তো আমার সেভ করা কমপ্লিট হয়ে গেছে গ্যালারিতে। এখন আমি আবার চলে যাব ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাতে, আবার প্লাস আইকনে ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পরে আপনাদের যে কাজটা করতে হবে এই যে ছবিটা আপনার ভিডিও বানাবেন সেই ছবিটা সিলেক্ট করবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো তো আপনারা বুঝেন, এগুলো তো আপনারা অ্যাড করতে পারবেন। এই জায়গাতে অডিওতে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন আছে, এখানে কিন্তু একটা অপশন আছে ডিভাইস, হ্যাঁ না কি স্ট্যাটিস, একটা অপশন আছে। এটাতে ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত মিউজিকটা সিলেক্ট করে দিবেন, ভিডিওর মিউজিকটা। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। তো এই ভিডিওতে ক্লিক করবেন। এই ভিডিওতে ক্লিক করার পর আপনারা জুম করবেন, তাই না, ভিডিওটা। তো আপনারা এই যে ভিডিও এইটাতে ক্লিক করবেন, ছবিটাতে ক্লিক করবেন। তারপর এখানে স্কলি একটা অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন স্কলি, এটাতে ক্লিক করবেন, স্কলি নাকি, এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3D জুম একটা অপশন আছে। এই যে 3D জুম, এই জুমটা আপনারা সিলেক্ট করে আপনারা ভিডিও বানাবেন, 100% ভিডিও ভাইরাল হবে, ইনশাল্লাহ ভিডিও ভাইরাল হবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই, আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন, নেক্সট ভিডিওতে অবশ্যই বুঝাই দেওয়া হবে। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ।